নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। দুদিন ভিডিও ছাড়তে পারিনি গো, কারণ মেয়ের শরীরটা ঠিক ভালো ছিল না, তো এই কারণে ভিডিও আপলোড করতে পারিনি গো। তো ওর পেছনে একটু সময় কাটাচ্ছিলাম, যেহেতু একটু শরীরটা ভালো না, তো তাই। তো যাই হোক, তো চলো আবার দুদিন পর ব্লগটা ছাড়ছি। আর চলো আজ সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সংসারে সুখ শান্তি বজায় রাখতে দায়িত্ব এড়ানো যায় না, তাই না? তো চলো, ওইদিকে তো দেখতেই পেলে সকালে উঠেছি, মানে একটু আজকে লেটই উঠেছি, অত সকালে উঠিনি। এখন তো 7টা থেকে আমি ব্লগটা শুরু করেছি, আর 6:30টায় উঠেছিলাম। তো যাই হোক, তো 7টা থেকে শুরু করলাম। তো ওইদিকে উঠে একটু বিছানাটা তুলে নিয়েছি, আর উঠানোর পরে এখন দেখো এখানে একটু নোংরা লাগছিলো, তো তাই এটাও একটু গুছিয়ে নিলাম। আর এখানে দেখো আলনাটাও গুছিয়ে নিলাম ঝটপট করে। আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঘরে কিন্তু বরমশাই এখনও ঘুমাচ্ছে, তাই ওই বিছানাটা এখন তুলবো না। তো বললো যে যাওয়ার সময়, মানে কাজে যাওয়ার আগে উঠবে, উঠার সময় নাকি বললো যে তুলে দিয়ে যাবে, এই জন্য আর তুললাম না। তো এই ঘরটাই আমি তুলছি, এই ঘরটাই এখন ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের এদিকে না এখন বৃষ্টি পড়ছে, জানো তো। আমি যে ভয়েসটা দিচ্ছি জানি না বৃষ্টির আওয়াজটা আসছে কিনা, শুনতে পাচ্ছ কিনা। তবে বৃষ্টি হালকাই পড়ছে, পরে হয়তো আবার ভীষণ জোরে মেঘ লাগিয়েছে, আরও জোরেও আসতে পারে। তো চলো, ওইদিকে তো বললাম না বরমশাই ঘরে শুয়ে আছে, এই জন্য আর বিছানাটা তুললাম না, শুধু ঘরটায় ঝাড় দিয়ে নিলাম। তো চলো, এখন বাসি ঘর যেহেতু রয়েছে, তো এগুলোকে এখন ঝটপট করে গুছিয়ে দিই। আর মেয়ের এখন হালকা জ্বর আসছে গো, শুধু রাত্রি করে, এই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করে নিই দুদিন। তো তারপরে এদিকে দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কোনো ব্লগ শেয়ার মানে ছাড়ার ইচ্ছেই ছিল না, তবুও ভাবলাম যে দুদিন যেহেতু ছাড়লাম না, আবার যদি না ছাড়ি তাহলে তো আবার ভীষণ সমস্যা হবে, তাই না? তবে শর্ট ভিডিও কিন্তু আপলোড করেছি, ওগুলো তো আগে করাই ছিল, তো এই জন্য শর্ট ভিডিওটাই আপলোড করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই তাহলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার সকালের বাসি কাজ কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি। আর কাল থেকে ঠিক ঘুমাতে পারিনি রাতে, বললাম না মেয়ে শরীর খারাপ, ওর জন্য একটু রাতের মধ্যে একটু মাঝে মাঝে উঠতে জল পট্টি দিতে হচ্ছে। তো ও রাত্রে হলে শুধু জ্বরটা আসছে, আর তাছাড়া সকালে ঠিক আছে। তো এই জন্য আর কি ঘুমটা ঠিক করে হয়নি, তাই ভাবলাম সকালে বাসি কাজটা করেই দেখো স্নান করে নিয়েছি, আর মাথা ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমার মাথা পুরো ব্যথা হয়ে গেছে। তো এই জন্য দেখো মাথাটা ঘষে নিয়েছি, আর এখন দেখো পুজো দেবো। তা ভাবলাম যে আজকে সকালে তো টিফিনটা হচ্ছে শাশুড়ি মা একটু চা করে খেয়ে নিয়েছেন, তো এই জন্যই দেখো এদিকে দেখো আমি চান টান করে এখন ফুলটা তুলতে এসেছি। তো পুজো দিয়ে একবারে রান্নাঘরে যাব, তারপর আবার বরমশাইয়ের কাজ রয়েছে, ও আবার কাজে যাবে। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এদিকে তো দেখতেই পেলে আমি ফুলটা আমার তোলা হয়ে গেছে, আর এখন দেখো আমি পুজো দিতে বসে পড়েছিলাম। তো আমার আপাতত এখন সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। তো বরমশাই উঠে গেছে, কিন্তু উঠে কিন্তু বিছানাটা তুলেছে। আমি যখন ফুল তুলছিলাম তখনই উঠেও মানে বিছানাটা গোছালো। তো ওর বিছানা ওঠানোর পরেই কিন্তু আমি ঘরে কিন্তু পুজোটা দিয়েছি, জানো তো। তো যাই হোক, ওদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো সোজা চলে এসেছে একেবারে রান্নাঘরে। আর সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের। তো যাই হোক, তবুও একটুখানি শ্বশুরমশাই বললো যে চা খাবো, তো ওনার জন্য একটুখানি আবার করে দেবো। তো তার আগে চলো, এগুলো রাত্রিবেলা তো রান্না হয়েছে, সেরকম তো মোছা হয়নি। তো তোমরা তো জানোই রাতে রান্না করার পর আর মুছতে ইচ্ছে করে না। আর আমাদের খেতে সেই মানে খাওয়া দাওয়া করতে, মেয়েদেরকে ঘুম পাড়াতে সেই 12টাই বেজে যায়। সকাল সেই 6টা 7টা থেকে উঠে সেই হাই 12টা 12:30 1টাই বেজে যায় মাঝে মাঝে, জানো তো। ওরা তো ঘুমাতেই চায় না, মেয়ে তো আমার ঘুমাতেই চায় না, এই জন্য 1টা বেজে যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো 1 কাপ চা করে নিয়েছি, আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য করেছি। তো ওনাকে আমি দিয়ে এসেছি, আর এখন দেখো আমার জন্য একটু মধু জল করে নিচ্ছি।
অনেক দিন পর খেলাম মধু জলটা, তবে একটু ছিল এটার মধ্যে মধু, কিন্তু নেই দেখো, তবুও খেলাম। তবে খেলাম তো বেশ ভালো লাগলো। মানে মধু জল খেয়ে না অভ্যেস হয়ে গেছে, তো মনে হয় না খেলে ভালোই লাগে না গো। তো যাই হোক, তো আমি এখন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মধু জলটা খেয়ে নিলাম। আর পাশে কিন্তু আমি ভাত বসিয়েছিলাম, তো এদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তারপর নামাইয়ে ভাতটাকে নামিয়ে তারপর দেখো ডালে এখন দেখো ফোড়ন দিচ্ছি। আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার গলার ভয়েসটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো, রাত্রে ঘুম না হওয়ার কারণে না গলার ভয়েস দিয়ে মানে গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, বুঝতেই পারছো। তো যাই হোক, তো ওইদিকে আমার ডালটা হয়ে গেছে, বললাম না বরমশাই কাজে যাবে, ওর জন্য ভেন্ডি আলু ওর জন্য ভাজা করে দেবো। মানে ওকে হচ্ছে সকালে কিছু করো বা না করো, আলু ভাজা হোক যে কোনো একটা ভাজা করে দিতেই হবে। আর ডাল তো থাকবেই, জানো তো। তো যাই হোক, ওইদিকে তো ভেন্ডিটা ওখানে ভাজা বসিয়ে দিয়েছি, ততক্ষণ ওখানে ভাজা হতে থাক। আর আমি এখন দেখো মাছে দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছই খাওয়া হয়, যেহেতু বাচ্চা রয়েছে বাড়িতে, তো ওরা কাটা মাছ খেতে পারবে না, এই জন্য আর কি রুই মাছটাই নেওয়া হয়। তবে শ্বশুরমশাইও কাটা মাছ খেতে পারে না গো, বরমশাইও খেতে পারে না, এই জন্যই রুই মাছটা নেওয়া হয়। আর আজ দেখো তেলের ড্রাম কিন্তু শেষ, তো আজকে আবার তেলও আনতে যেতে হবে দোকানে। আজকে মুদিখানার দোকান অনেক রয়েছে করার, ওটাও আনতে যেতে হবে। তো তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব মুদিখানার দোকানের শেয়ার। তো আমাদের মাসে মুদিখানার বাজার হয় প্রায় ওই 5,000 টাকা মতো হয়েই যায়। মানে এক মাসের, প্রত্যেক মাসে 5,000 থেকে 4,500 মতো হয়েই যায়, জানো তো। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি নিয়ম মতো যদি না করে চলো না, তাহলে তো এর থেকে আরও বেশি হয়ে যায়। আর এই বর্ষার দিনে তো আরও বেশি হয়। তো যাই হোক, একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি মাছটা তো ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন দেখো শিলনোড়াতে করে কিন্তু মশলাটাকেও বেটে নিয়েছি। আর তোমরা তো জানো মিক্সিটা এখন খারাপ হয়ে গেছে, এই জন্য সারানো হয়নি, এই জন্য আমরা মানে এটাতেই করি। তবে এটাতে এখন বেশ ভালো লাগে করতে, জানো তো। আগে কিন্তু ভীষণ বিরক্ত লাগতো, এখন আর বিরক্ত লাগে না, মনে হয় কি এটাই ঠিক আছে। তো যাই হোক, তো এদিকে আমি মশলাটায় বাটা হয়ে গেছে আর এখন রেখে দিয়েছি। আর এখন দেখো আলুগুলো কেটে নিচ্ছি। আর দেখো জলের মধ্যে চুবিয়ে রাখলে আলুটা কী হয় বলো তো, মানে বেশ ভালো থাকে মনে হয়। তো তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করলাম না। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল হয়ে গেছে, রুই মাছের ঝোলটা, ওটা এখন নামিয়ে নিলাম। আর রুই মাছের ঝোলটা না বেশ ভালো হয়েছিল খেতে। তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণটা হচ্ছে মেয়ের বললাম না শরীর খারাপ, জ্বর এসছে, তো ওকে নিয়ে একটু হেলতে যাব। কারণটা হচ্ছে ওর আবার একটা তেল খাওয়ানোর আছে, তাই ওকে তেল খাওয়াতে হবে। ওর বয়স হচ্ছে এখনও 3.5 বছর, তো ওই জন্য হেলতে নিয়ে যেতে বলেছে, তাই ওকে নিয়ে যাব। তার জন্য একটু ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। তো বেশি কিছু করে নিই, ডাল করেছিলাম, ভেন্ডি আলু ভাজা, আর ওই মাছের ঝোল করেছিলাম, আর কিছুই করলাম না। তো চলো ওকে নিয়ে এখন যাব একটু হেলতে, ও তেল খাওয়ানো আছে। তো যাই হোক, তো দেখো ফাইনালি কিন্তু এখন চলে এসেছি হেলতে, আর এটাই হচ্ছে ওখানে। তো তেল খাওয়ানো হয়ে গেছে আর আমরা এখন যাব হচ্ছে বাড়ি। আর আমি কিন্তু দেখো ওকে সাইকেলে করে নিয়ে গেছিলাম, আমাদের পুরনো সাইকেলটা রয়েছে ওটাতে করে নিয়ে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তো চলো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আর আজকের ভিডিওটার বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।